সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আবার লাইভ ক্লাসে চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে আসছি জটিল সংখ্যার লাইভ ক্লাসে। কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর লাইভটি শেয়ার করে দাও। আমিও লাইভটি শেয়ার করতেছি, তোমরা করো। তো জটিল সংখ্যার আসলে পূর্বের ক্লাসটি লাস্ট ক্লাস ছিল, কিন্তু নেটওয়ার্ক প্লাস হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা আসলে ক্লাসগুলো ওভাবে কমপ্লিট করতে পারতেছি না। ঠিক আছে, সো আজকের ক্লাসটি আমরা জটিল সংখ্যার উপরে রেখেছি। ওভারঅল বাকি টুকিটাকি যে ম্যাথগুলো আছে ইম্পর্টেন্ট ফর HSC 24 বোর্ড এক্সামের জন্য, যে সমস্ত ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ওগুলো আজকে আমি করে দেব, কেমন? যাতে করে তোমরা এই বইয়ের যে সাজেশন দেওয়া আছে এই বইটার, ঠিক আছে, 60 ডেজ প্ল্যানিং মাস্টার প্ল্যান যে সাজেশন দেওয়া আছে, এইখানে আমরা যে সাজেশনগুলো ইনক্লুড করেছি ওই সবগুলোর অ্যান্সারই আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ক্লাসগুলোতে কিন্তু এইখানকার যে সমস্ত প্রশ্ন আছে এই বইতে সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি লাইভে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা যদি ক্লাসগুলা করে ফেলো ঠিকঠাক, তাইলে পরে তোমাদের এই বইয়ের তুমি সম্পূর্ণরূপে অ্যান্সার করতে পারবা এবং বোর্ডেও কমন পেয়ে যাবা। আমি ইনশিওর করতেছি, তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এখানে যে সাজেশনগুলো আছে এর বাইরে কিছুই থাকবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তাইলে পরে আমরা দেখি আজকের ক্লাস আমরা শুরু করে ফেলতেছি কিছুক্ষণের মধ্যেই। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, প্লাস ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, তাইলে পরে আমরা শুরু করে দিচ্ছি আজকের মূল ক্লাসের। তাহলে আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। সো সবাই লক্ষ্য করো, দেখো জটিল সংখ্যার আমরা সর্বশেষ ক্লাসে চলে আসলাম। জটিল সংখ্যা লেকচার নাম্বার হচ্ছে 4, আজকের লেকচার হচ্ছে 4। ওকে, দেখো লাস্ট ক্লাসটাতে আমরা যে ম্যাথটা করে শেষ করেছিলাম ওইটার একটু অংশ বিশেষ বাকি ছিল। সেটা কি? সেটা প্রশ্নটা ছিল এরকম, এই টাইপের একটা প্রশ্ন ছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এবং এগুলো সবই হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে আসছে কোনো না কোনো সালে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, ওইখানে আমরা দেখিয়েছিলাম যে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। এখন আমি অন্য স্টাইলে শিখাচ্ছি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে
দেখো এবং খেয়াল করো দেখো a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব। ইকুয়াল যদি 0 হয়, ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে a ইকুয়াল হচ্ছে b প্লাস সি বাই 2, b ইকুয়াল c প্লাস a বাই 2 এবং c ইকুয়াল a প্লাস b বাই 2। এই যে এটা প্রমাণ করা লাগবে। এটা দেখো 4 মার্কের প্রশ্ন, ঠিক আছে। এইটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্রশ্নটা এইভাবে আসতে পারে অথবা অন্যভাবেও আসতে পারে প্রশ্নটা। অথবা দিয়ে আমি লিখতেছি, দেখো অথবা দিয়ে আমি লিখতেছি যে অথবা প্রশ্নটা কিরকম আসতে পারে। অথবা প্রশ্নটা হইতে পারে এরকম যে অথবা প্রশ্নটি হতে পারে, খেয়াল করো, প্রশ্নটি হতে পারে এরকম যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয় তবে প্রমাণ করো যে ঠিক আছে, তবে প্রমাণ করো যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস হচ্ছে a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব এত ইকুয়াল দেখো প্রমাণ করা লাগবে। এত ইকুয়াল প্রমাণ করতে হবে, এত ইকুয়াল প্রমাণ করা লাগবে 27 a b c। তো a b c এর জায়গায় p q কখনো p q r থাকে অথবা কখনো x y z থাকে, ঠিক আছে, অথবা a b c থাকে। আচ্ছা, তাইলে পরে দেখো আমরা দুইটা প্রশ্ন লিখলাম, উত্তর একই সিস্টেমে দিব, একটু এদিক সেদিক হবে জাস্ট, আর কিছুই না। তাইলে পরে লক্ষ্য করো আমরা সলিউশনে চলে যাচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা প্রথমটা শুরু করি, প্রথম থেকেই শুরু করতেছি, যেটা দেওয়া আছে থেকে। দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেওয়া আছে যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস হচ্ছে a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব ইকুয়াল 0। এটা দেয়া আছে। এখন দেখো আমরা কি করলাম, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা x ধরে নিলাম, অঙ্ক করার সুবিধার্থে এটাকে x ধরে নিলাম আর এটাকে y ধরে নিলাম, তাহলে y কিউব ইকুয়াল হচ্ছে 0। সাইডে নোট লিখে দাও যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল 0 এবং a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল এটা ইকুয়াল, দেখো আমরা x ধরে নিব, এটা হচ্ছে x আর দিস ইজ y ধরে ফেললাম, x y এটা পাশে লিখে দিলাম এত ধরে, ঠিক আছে। এখন দেখো এখানে একটু ক্যালকুলেট করে নাও, a কিউ প্লাস b কিউ সূত্র, তাহলে কি হবে, উৎপাদকের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 0। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, x প্লাস ওয়াই, তারপর দেখো এখানে আমরা কি করলাম, এক্স স্কোয়ার থাকলো, মাইনাসের পরিবর্তে লিখলাম প্লাস দিয়ে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যেটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম যে মাইনাসের পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1 বা মাইনাস ইন্টু হচ্ছে এক্স ওয়াই
প্লাস হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল হচ্ছে 0 লিখে দিলাম। ওকে, তাইলে পরে দেখো 0। এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হই। তাইলে পরে লক্ষ্য করতে হবে, দেখো এখানে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াইটা থাকলো, তারপর দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দিয়ে ভিতরে গুণ করে দিলে এক্স ওয়াই ওমেগা, এক্স ওয়াই হচ্ছে ওমেগা স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার আছে, সাথে আমি অতিরিক্ত নিয়ে আসলাম ওমেগা কিউব। ঠিক আছে, কেন নিয়ে আসলাম একটু পরেই বুঝতে পারবা যে কেন ওমেগা কিউব আনলাম। মানের চেঞ্জ করি নাই, বিকজ অফ ওমেগা কিউব ইকুয়াল কত 1, সো এটা 1 দিয়ে ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে ওয়াই স্কোয়ারই থাকবে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সো খেয়াল করো এক্স প্লাস ওয়াই থাকলো, আর এখানে দেখো এই দুইটি পদ থেকে আমরা কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ওমেগা। পরের দুইটা পদ থেকে কমন নেওয়া যায় ওয়াই ওমেগা স্কোয়ার, ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলে এটা হবে এক্স প্লাস ওয়াই ওমেগা। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে আমরা 0 লিখে দিলাম। এখন দেখো এটা কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। দেখো তাহলে এই যে তিনটা, এই যে বড় বড় দুইটা পদ ছিল ঘনফলের পদ, যেটাকে আমরা কি করলাম, তিনটা উৎপাদকের সাহায্যে প্রকাশ করলাম, ঠিক আছে। ওকে, এখন আমাকে বলো, কমেন্টে জানাও এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে কিনা, বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, কমেন্ট করো দ্রুত। কমেন্ট পড়তে চাই, আমি কমেন্ট পড়তে চাই তোমাদের, 2-1 জন কমেন্ট করে ফেলো। দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পড়তে চাই। দ্রুত কমেন্ট করো। ওকে, একজন বললো ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আমরা আঁকাতে পারি মনে হয় এরপরে। আচ্ছা, তাইলে দেখো খেয়াল করো, তাহলে আমরা পেয়ে গেলাম তিনটে উৎপাদক। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, হয়তোবা এটা চলে আসছে 2000, যদি ভাগ্য সুপ্রসন্ন হয় 2024-এর বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ডে এই ম্যাথটা চলে এসেছে হয়তোবা, ঠিক আছে, বা আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, সুতরাং দেখো আমরা লিখতে পারি, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 0। 2 বা ততোধিক পদের গুণফল যদি শূন্য হয় তবে তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হবে, ঠিক আছে। 2 বা ততোধিক উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তবে তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 লিখলাম। এখন এক্স এর যে মূল ভ্যালু, এক্স তো আমরা ধরে নিয়েছি, প্রশ্নে এক্স ওয়াই বলিয়া কিছুই ছিল না, এক্স ওয়াই বলে প্রশ্নে কিছুই ছিল না, এক্স ওয়াই কিন্তু আমরা ধরে নিয়েছি। সো খেয়াল করো, এক্স এর ভ্যালুটা এখন আমরা বসিয়ে দিব। এক্স এর মান ছিল, আমরা যেটা মূল প্রশ্নে যেটা ছিল, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই এর ভ্যালু ছিল a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল 0। সো লক্ষ্য করো এখানে দেখো a প্লাস বি ওমেগা, তাহলে a প্লাস a 2a আসলো, এখানে 2a থাকলো, তারপর দেখো বি ওমেগা স্কয়ার, এখান থেকে আমরা বি কমন নিতে পারি, তাহলে হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, প্লাস দিয়ে দেখো সি ওমেগা স্কোয়ার, এই দুইটা থেকে সি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। সো আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, 2a ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে -1, তাহলে মাইনাস বি, এটা হয়ে গেল মাইনাস সি ইকুয়াল মাইনাস বি মাইনাস সি, কেমন, তাহলে দেখো ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে 0।
তাহলে এখন আমরা কি লিখতে পারি, 2 এর সমান লেখা যায় b প্লাস সি, লেখা যায়। সো দেখো a ইকুয়াল আমরা লিখতে পারি b প্লাস সি বাই 2। এই যে প্রমাণটা হয়ে গেছে। তাহলে একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম, কেমন? তাইলে লক্ষ্য করো সবাই, এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে আমাকে জানাও দ্রুত। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালুটা ইকুয়াল 0 ধরে আমরা একটা প্রমাণের একটা অংশ পেয়ে গেলাম, আরো দুইটা অংশ বাকি আছে। তাহলে দেখো অনুরূপভাবে আমরা দেখাতে পারি, দেখো অনুরূপভাবে দেখানো যায় যে x প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল 0। তাহলে এখন x এর মানটা বসিয়ে দিই, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। x এর মানটা বসালাম, প্লাস দিয়ে দেখো y এর মানটা বসিয়ে দিই, a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে সি ওমেগা। তো এইটুকের সাথে আবার গুণাকারে আছে ওমেগা, গুণাকারে কি আছে, ওমেগা আছে, ইকুয়াল হচ্ছে 0। সো সবাই লক্ষ্য করো, দেখো a থাকলো, বি প্লাস বি ওমেগাও থাকলো, প্লাস সি ওমেগা স্কোয়ার, প্লাস দিয়ে ওমেগা দিয়ে আমরা ভিতরে গুণ করে দিব, লক্ষ্য করো ভাইয়ারা, ওমেগা দিয়ে যদি ভিতরে গুণ করে দিই তাহলে a ইন্টু ওমেগা, দ্যাট ইজ a ওমেগা, প্লাস হচ্ছে b ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে b ওমেগা কিউব প্লাস সি ওমেগা ইন্টু ওমেগা মানে সি ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। সো লক্ষ্য করো, এখন আমরা দেখি কি করা যায় এখানে। তাহলে এখানে দেখো a প্লাস a ওমেগা, এই দুইটা থেকে a কমন নেওয়া যাচ্ছে, তাহলে হবে 1 প্লাস ওমেগা, প্লাস দিয়ে দেখো সি ওমেগা স্কোয়ার হচ্ছে 2c ওমেগা স্কোয়ার, আর এই যে ওমেগা কিউব, এই যে লক্ষ্য করো সবাই, এই যে দেখো ওমেগা কিউব, এই যে ওমেগা কিউব মানে হচ্ছে 1, এই ওমেগা কিউব মানে কত 1, তাহলে এখানে থাকবে শুধু b, তাহলে b প্লাস বি ওমেগা, তাহলে এখান থেকে b কমন নেওয়া যায়, তাহলে হবে 1 প্লাস ওমেগা। ওমেগা কিউব যেহেতু 1, ওমেগা চেষ্টা করছি। চলতেছে